আবারও হাসপাতালে গেলেন খালেদা জিয়া। রমজানে বিএনপি আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে, ঘোষণা ওবায়দুল কাদের। ফাইনাল কথা, টাকা না দিলে আমাদের একে একে মেরে ফেলতে বলেছে। ছাত্রলীগ যুবলীগ বুঝি না, অপরাধী অপরাধী বললেন ওবায়দুল কাদের। যে কোনো মূল্যে নাবিকদের সুস্থভাবে ফিরিয়ে আনা হবে বললেন নৌ প্রতিমন্ত্রী। আবারও হাসপাতালে গেলেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় মেডিকেল বোর্ডের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে যান তিনি। মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদার এবং এফএম সিদ্দিকীর পরামর্শে কয়েকটি পরীক্ষা করা হবে খালেদা জিয়ার। বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই মেডিকেল বোর্ড তাকে হাসপাতালে ভর্তি করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভার সিরোসিস ছাড়াও নানান শারীরিক জটিলতায় ভুগছেন। এছাড়াও আর্থরাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যা সহ নানান জটিলতার রয়েছে তার। এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। রমজানে বিএনপি আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে, ঘোষণা ওবায়দুল কাদের। রমজানে কর্মসূচি দিলে বিএনপি আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা ভুলের চোরাবালিতে আটকা পড়েছে, ভুল রাজনীতির ফ্রেমে বন্দী হয়ে আছে। আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি নেতাকর্মীদের অর্বাচীন বক্তব্য ও মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, রমজানে সংযমের মাস। এ মাসেও বিএনপি নেতারা তাদের কর্মসূচি চলমান রাখার কথা বলেছে। এই ঘোষণার মধ্যে দিয়ে বিএনপির জনগণের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির বিপক্ষে দাঁড়িয়েছে। তাদের এই কর্মসূচি রমজানের মধ্যেও জনভোগান্তি সৃষ্টি করবে, অর্থাৎ তারা দেশের জনগণকে কোনোভাবেই স্বস্তিতে থাকতে দিতে চায় না। আমরা আগেই বলেছি, রমজানে ঘোষিত কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। মন্ত্রী বলেন, বিএনপি তথাকথিত আন্দোলনের মধ্যে গণসম্পৃক্ততার কোনো স্বরূপ তুলে ধরতে ব্যর্থ হয়েছে। বিএনপি সর্বদাই গণবিরোধী অবস্থান থেকে রাজনীতি করে আসছে, তাই বিএনপির পক্ষে কখনোই গণ আন্দোলন গড়ে তোলা সম্ভব নয়। কাদের আরো বলেন, বিএনপির নেতাকর্মীরা পরোক্ষভাবে বন্দিত্বের কথা বলছে। তারা নাকি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না, অথচ তারা নিয়মিত সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে, চড়া গলায় সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে। তারা তারেক রহমানের নেতৃত্বে দাসত্ব বন্দী হয়ে আছে। সেতুমন্ত্রী আরো বলেন, নেতাকর্মীদের শুভবুদ্ধির উদয় বা বিবেক জাগ্রত না হলে এই বন্দিশালা থেকে মুক্তি পাবে না। বন্দী অবস্থায় থাকতে থাকতে ভ্রমের কারণে তারা তাদের বন্দিত্বের দায়ভার সরকারের উপরে চাপানোর চেষ্টা করছে। ফাইনাল কথা হচ্ছে, টাকা না দিলে আমাদেরকে একে একে মেরে ফেলবে বলেছে। ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর প্রধান কর্মকর্তা মোহাম্মদ আতিকুল্লাহ খান গতকাল মঙ্গলবার মাগরিবের পর মুঠোফোনে তার স্ত্রীর কাছে একটি অডিও বার্তা পাঠিয়েছেন। অডিও বার্তাটি প্রথম আলোর হাতে এসেছে। অডিও বার্তায় আতিক বলেছেন, এই বার্তাটা সবাইকে পৌঁছে দিও, আমাদের কাছ থেকে মোবাইল নিয়ে নিচ্ছে। ফাইনাল কথা হচ্ছে, এখানে যদি টাকা না দেয় আমাদের একজন একজন করে মেরে ফেলতে বলেছে। তাদের যত তাড়াতাড়ি টাকা দেবে তত তাড়াতাড়ি ছাড়বে বলেছে। এই বার্তাটা সব দিকে পৌঁছে দিও। গতকাল রাতে আতিকুল্লাহ খানের নন্দন কাননের বাসায় গেলে হোয়াটসঅ্যাপে পাঠানো তার বার্তাটি স্বজনেরা এই প্রতিবেদককে দেন। গতকাল বাংলাদেশ সময় বেলা ১:৩০টার দিকে জলদস্যুরা জাহাজটি নিয়ন্ত্রণ নেয়। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। জলদস্যুদের কবলে পড়া চট্টগ্রামের কবির গ্রুপের এই জাহাজটি পরিচালনা করেছে গ্রুপটির সহযোগী সংস্থা এসআর শিপিং লিমিটেড। জাহাজে আতিকুল্লাহ সহ ২৩ বাংলাদেশি নাবিক রয়েছে। তারা জিম্মি হওয়ার খবর পাওয়ার পর থেকে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে নাবিকদের স্বজনদের।
ছাত্রলীগ যুবলীগ বুঝি না, অপরাধী অপরাধী বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগ যুবলীগ বুঝি না, অপরাধী অপরাধী। সরকারি দলের ছাত্রছায়ায় কেউ অপরাধ করে পার পাবে না। আজ সোমবার 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলী সভার আগে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যে অপরাধ করবে সে আমাদের কাছে অপরাধী, সে কোন দলের সেটা বিষয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে অত্যন্ত কঠোর। তিনি আরো বলেন, সরকার কোনো অপরাধীকে ছাড় দেয় না। সে যদি সরকারের দলের হয়ে থাকে তারপরও তাকে ছাড় দেওয়া হবে না। সুপ্রিম কোর্টে নির্বাচনের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সুপ্রিম কোর্টের নির্বাচন যথাযথভাবে হয়েছে। বিএনপি সভাপতি পদে জয়লাভ করে প্রমাণ করল নির্বাচন সুষ্ঠু হয়েছে। বিচ্ছিন্ন দু একটি ঘটনা ঘটতেই পারে, তবে সরকার অপরাধের ব্যাপারে যখন কাউকে ছাড় দেয় না তখন বোঝা যায় সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে, সে যতই প্রভাবশালী হোক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা বলে দেশের মানুষের ভোটের প্রতি কোনো আগ্রহ নেই সেটা মিথ্যা। স্থানীয় সরকারের নির্বাচনেও ভোটার উপস্থিতি বাড়ছে। সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনে 60% ভোট পড়েছে। রমজানে দলের নেতাকর্মীদের ইফতার পার্টি না করার আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী বলেন, এ রমজানে দল ও সরকার থেকে আমরা কোনো ইফতার পার্টি করব না। মানুষের মাঝে আমরা ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করব। যে কোনো মূল্যে নাবিকদের সুস্থভাবে ফিরিয়ে আনা হবে ঘোষণা নৌ প্রতিমন্ত্রী। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সোমালিয়ায় জলোচ্ছ্বাসের হাতে জিম্মি জাহাজ এবং নাবিকদের যে কোনো মূল্যে সুস্থ ও স্বাভাবিকভাবে ফেরত আনতে আমরা বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, তাদের নিরাপদে ফেরত আনতে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা বসে নেই, এক মুহূর্ত বিক্ষিপ্ত না, আমরা সবাই সংযুক্ত আছে। বুধবার সচিবালয় নৌ পরিবহন মন্ত্রণালয়ে ঈদুল ফিতর 2024 উপলক্ষে ফেরি, স্টিমার, লঞ্চ সহ জলযানগুলো সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কর্মপন্থা নেওয়ার লক্ষ্যে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন সহ সবার সঙ্গে কথা বলেছি, সহযোগিতা চেয়েছি। খালিদ মাহমুদ বলেন, আমাদের যে 23 জন নাবিক আছেন তাদের জীবনের নিরাপত্তা আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। আমাদের চেষ্টা চলছে নাবিকদের রক্ষা করা এবং জাহাজটি উদ্ধার করা। সর্বশেষ অবস্থা নিয়ে তিনি বলেন, নাবিকরা এখনো নিরাপদে ও সুস্থ আছেন। ভারতের সহযোগিতা চাওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ভারতের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ হয়েছে, আমরা সহযোগিতা চেয়েছি।